কল্পনা করুন একটি ভাসমান শহর যার ওজন কয়েক হাজার টন আর দৈর্ঘ্য কয়েকশো ফুট। কিন্তু এই বিশাল দানবটি যখন তার আয়ু শেষ করে ফেলে তখন এর ভাগ্য কী ঘটে? এটি কি সমুদ্রের তলায় হারিয়ে যায়, না একে টেনে আনা হয় এমন এক জায়গায় যেখানে কয়েক হাজার মানুষ মিলে এই জাহাজটিকে টুকরো টুকরো করে ফেলে? আজ আমরা দেখাবো যে জাহাজ পুরনো হয়ে গেলে কিভাবে ভাঙা হয় এবং যেখানে একটি জাহাজকে স্তূপ লোহা হিসেবে দেখা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি দেখবেন কিভাবে একটি আস্ত জাহাজকে মাত্র কয়েকদিনে পুরোপুরি অদৃশ্য করে দেওয়া হয়। জাহাজ ভাঙার প্রথম টাইপিং সবচেয়ে রোমাঞ্চকর। একে বলা হয় ব্লিচিং। ঝড়ের সময় পূর্ণ গতিতে জাহাজটিকে সমুদ্রের কাদামাটিতে উঠিয়ে আনা হয়। এটা অনেকটা একটা চলন্ত পাহাড়কে মাটিতে আছাড় দেওয়ার মতো। এই কাজটা এতটাই নিখুঁত হতে হবে যে সামান্য ভুল হলেই পুরো অপারেশন নষ্ট হয়ে যেতে পারে। একবার জাহাজটি মাটিতে আটকে গেলে এর ভিতরে থাকে কয়েক হাজার লিটার তেল, রাসায়নিক এবং বিষাক্ত বর্জ্য বের করে ফেলা হয়, কারণ একটি ছোট ফুলিঙ্গ পুরো জাহাজে বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। এখন শুরু হয় আসল যুদ্ধ। উপর থেকে নিচে নয়, বরং নিচ থেকে উপরের দিকে কাটা শুরু হয়। শ্রমিকরা গ্যাস কাটার বা অ্যাসিটিলিন টর্চ ব্যবহার করে। এই আগুনের তাপমাত্রা এতটাই বেশি যে কয়েক ইঞ্চি পুরো লোহাও মাখনের মতো গলে যায়। আপনার কি মনে হয় এটা সহজ? একদমই না। যখন উপর থেকে 20 থেকে 30 টনের একটি লোহার টুকরো নিচে পড়ে তখন পুরো এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এখানে প্রতিটি সেকেন্ডই মানে জীবনের ঝুঁকি। কিন্তু কেন এই ঝুঁকি নেওয়া হয়? কারণ এই জাহাজগুলো হলো লোহার খনি। এর ভিতরের ইঞ্জিন, জেনারেটর, এমনকি আসবাবপত্র বিক্রি করা হয় কোটি কোটি টাকায়। আপনি কি জানেন আপনি যে ঘরে বাস করছেন বা যে স্টিলের আসবাবপত্র ব্যবহার করছেন তার অনেকটাই অংশ হয়তো কোনো এক সময় এক বিশাল জাহাজের অংশ ছিল। আজ থেকে পাওয়া লোহা গলিয়ে তৈরি করা হয় রড, যা দিয়ে তৈরি হয় বড় বড় দালান। অর্থাৎ একটি জাহাজের মৃত্যু মানে হাজার হাজার নতুন স্থাপনার জন্ম। জাহাজ ভাঙার এই শিল্প যেমনই রোমাঞ্চকর তেমনি পরিশ্রম। হাজার হাজার শ্রমিকের ঘাম আর জীবনের ঝুঁকি মিশে থাকে আমাদের আধুনিক অবকাঠামো তৈরিতে। বিশাল এই জাহাজগুলোকে এভাবে টুকরো টুকরো হাতে দেখে আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের টেকনোজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই লোহাগুলো থেকে নতুন রড তৈরি করা হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।